আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। দেখো, আমি অ্যাডমিশন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল খুলে রেখেছি। এবার আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদের যে তোমরা যখন অ্যাডমিশন পোর্টালটি লাইভ হবে বা অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে বা কি বেসে তোমাদের অনার্সটি খুব সহজে পেতে পারো। তো সেই বিষয়ে এই ভিডিওটি হতে চলেছে। আমি একটা লগ ইন দিয়ে অলরেডি লগ ইন করে রেখেছি। এর আগের ইয়ারের একটা স্টুডেন্টের লগ ইন প্যানেল আমি ইউজ করছি। আমি ওই হোম পেজ থেকে গিয়ে নিচের দিকে স্ক্রল ডাউন করে কিছুটা নিচে আসব। নিচে এসে দেখো, এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম থাকবে। লগ ইন করলেও দেখতে পাবে, লগ ইন ছাড়াও দেখতে পাবে। তোমরা লগ ইন ছাড়াও দেখে নিতে পারো আগেই। অবশ্যই তোমরা চেষ্টা করে আগে সিলেক্ট করে নিতে পারো যে কোন কলেজে তুমি ভর্তি হতে চাও বা কোন ডিস্ট্রিক্টে ভর্তি হতে চাও বা কোন সাবজেক্টে ভর্তি হতে চাও, সেটা তোমরা আগে থেকে ডিসাইড করে নিতে পারো। আমি এই ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা এর আগেও আমি দেখেছি একটা ভিডিওতে যে তোমরা কি করে রেজিস্ট্রেশন করবে। যদিও এখনও রেজিস্ট্রেশন ওপেন হয়নি, তথাপি ওরা যে হাউ টু অ্যাপ্লাই দিয়ে রেখেছিল এখানে এই অপশনে, আমি সেটা দেখে দেখে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছিলাম। যখন পোর্টালটা খুলে যাবে তখন আমি আবার তোমাদের জন্য একটা ভিডিও পোস্ট করে দেবো কী করে কি তোমরা করবে। তো আমি এখন বোঝাচ্ছি তোমাদেরকে কি করলে তোমরা নিজের চুজেবল হোম ডিস্ট্রিক্ট বা বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি, এরকম কিছু একটা তোমরা চুজ করে অবশ্যই খুব সহজে তোমাদের অনার্সটি পেতে পারো বা তোমাদের পছন্দের কলেজটি বা পছন্দের সাবজেক্টটি পেতে পারো। এর আগে অনেক স্টুডেন্টরা ভুল করেছে, তারা নিজের পছন্দের সাবজেক্ট শেষ অবধি পায়নি। ওই ভুলটা যেন তোমরা না করো, সেই জন্যে ব্যাপারটা আমি সম্পূর্ণ বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার তোমরা এখানে যে লগ ইন প্যানেল আছে, লগ ইন প্যানেলে লগ ইন করবে, লগ ইন ভিডিও দেখে নেবে তোমরা। এবার তোমরা যদি তোমাদের মেন ফোকাস ডিস্ট্রিক্ট হয়, এই দেখো প্রথমেই ডিস্ট্রিক্ট অপশন আছে, তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ চুজ করতে পারো। যাই ধরো, আমি যেহেতু মালদা থেকে বিলং করছি, তোমরা যদি কেউ মালদা থেকে বিলং করো বা মালদা থেকে দেখে থাকো, যদি তোমাদের মেন ফোকাস যে মালদায় ভর্তি হবো, সে যে কোনো কলেজ হোক না কেন, ফার্স্ট প্রেফারেন্স আমার মালদা, এটা যদি হয় অবশ্যই তোমরা ডিস্ট্রিক্টটাকে মালদা সিলেক্ট করে নেবে। দেখো আমি এখানে মালদা সিলেক্ট করে নিচ্ছি, মালদা লিখে লিখে নিচ্ছি আমি, লিখে নিলাম। এবার দেখো অটোমেটিক কিন্তু প্রোগ্রামটা সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ মালদাতে কোন কোন প্রোগ্রাম সিলেক্ট আছে, অর্থাৎ অনার্স কি আছে, বিএ, দেখো বিএ অনার্স আছে, বিএ বিকম অনার্স আছে, বিএসসি, তারপর তোমার বিএসসি কম্পিউটার আছে, তো এই সময় বিসিএ আছে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে বিএ অনার্স, বিকম আর বিএসসি অনার্স, এইগুলোই আশা করছি কাজে লাগবে। এই দুটো সাবজেক্ট খুব কম স্টুডেন্টই নেয়। তো যাই হোক, আমি তোমাকে দেখাচ্ছি একটা বিএ অনার্স নিয়ে দেখাচ্ছি। বিএ অনার্স সিলেক্ট করে দিলাম। এবার বলছি সিলেক্ট কলেজ। মালদা তো তুমি সিলেক্ট করেছো, তোমাদের যদি চুজেবল অপশন হয়ে থাকে যে মালদার যে কোনো জায়গাতে হলেই আমার হবে, যদি সেটা হয় তাহলে তুমি এখানে তোমাদের পছন্দ মতো কলেজ প্রথমে চুজ করে নিতে পারো। এটা বললাম ডিস্ট্রিক্ট চুজের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল তোমাকে সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্টে নেবে। আশা করছি যে ডিস্ট্রিক্টে বিলং করছো তোমরা সেই ডিস্ট্রিক্টে প্রথমে চুজ করবে। দেখো সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যেগুলো, মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে যেগুলো আছে, আশা করছি তোমরা সবাই মালদা কলেজটাকে প্রেফার করবে আগে আগে। বা যারা কাছাকাছি পড়ছো গৌড় কলেজের, তারা আশা করছি গৌড় কলেজটাকে চুজ করবে আগে। যারা গাজল কলেজের কাছাকাছি আছো গাজল কলেজটাকে চুজ করবে আগে। সেই হিসেবে চুজ করে নিলে তোমরা, আমি গৌড় মহাবিদ্যালয় করে নিলাম এখানে। এবার এখানে এটা দিয়ে সার্চ করলাম, এই যে সার্চ বাটন দেখো তোমাদের আছে, সার্চ বাটন, এই সার্চ অপশন দিয়ে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই গৌড় কলেজের আন্ডারে কোন কোন সাবজেক্ট আছে তোমাদের সেটা দেখিয়ে দেবে এই অপশনটাতে। সার্চ করে নিলাম আমি, পেজটা একটু লোড নেবে। পেজটা লোড নিলে পরেই তোমাদের সাবজেক্টগুলো এখানে খুলে যাবে। তোমাদের যদি ইচ্ছা থাকে গৌড় কলেজেই ভর্তি হব আমি, মালদা ডিস্ট্রিক্ট এবং গৌড় কলেজ, ফার্স্ট প্রেফারেন্স তোমার গৌড় কলেজ হবে। এবার যদি মনে করো না আমি গৌড় কলেজে শুধু একটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করব, দেখো আমি সার্চ করার পরেই এরকম দেখিয়ে দিচ্ছে
দেখো প্রথমে বাংলা অনার্স নিয়ে দেখাচ্ছে, তারপর ইংলিশ অনার্স নিয়ে দেখাচ্ছে, এরকম করে কিন্তু প্রত্যেকটা দেখাচ্ছে। দেখো এটা বাংলা অনার্স, এটা ইংলিশ অনার্স, এটা হচ্ছে ফিলোসফি হিস্ট্রিতে অনার্স। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে, আমি যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, দেখো এখানে দেখাচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু দেখাচ্ছে, তোমাদের যেটা পছন্দ ফার্স্ট প্রেফারেন্স হিসেবে সেটা রাখতে পারো তোমরা। এবার তোমরা, এখন তো সেই অপশনটা উল্লেখ নেই, তো এরকম একটা জায়গাতে থাকবে, ধরো এই নিচের দিকে এরকম একটা জায়গাতে থাকবে যে অ্যাড টু প্রেফারেন্স। আমি এরকম সাইন দেখিয়ে দিচ্ছি, এরকম জায়গাতে থাকবে অ্যাড টু প্রেফারেন্স। তোমরা যে সাবজেক্টে প্রথম চুজ করতে চাও, ধরো এডুকেশনে চুজ করবে, এই জায়গাতে দেখবে অ্যাড টু প্রেফারেন্স লেখাটা থাকবে। অ্যাড টু প্রেফারেন্স লেখা এখানে ক্লিক করলে পরেই তুমি কত নম্বরে অ্যাড করতে চাইছো, প্রেফারেন্স করতে চাইছো, সেটা নাম্বারটা সিলেক্ট করবে। যদি 1 নম্বর সিলেক্ট করো তাহলে ফার্স্ট প্রেফারেন্স তোমার গৌড় কলেজের আন্ডারে এডুকেশনে অনার্সে থাকলো। এবার যদি মনে করো যে না আমি এডুকেশনটা নেব না, তুমি চুজ করে দিয়েছো অথচ এডুকেশনটা নেবে না, তো এখান থেকে লগ ইন প্যানেল থেকে মাই প্রেফারেন্স লিস্টে গিয়ে সেটা কিন্তু চেঞ্জ করলেও করতে পারো। আমি তার বিস্তারিত ভিডিও এরপরে যখন অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়ে যাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেব। এবার যদি বেঙ্গলিতে নেওয়ার ইচ্ছা থাকে, এখানেও এরকম অ্যাড প্রেফারেন্স থাকবে। এখানে এই সমস্ত জায়গাতে অ্যাড প্রেফারেন্স থাকবে, সেই অ্যাড প্রেফারেন্স ক্লিক করলে পরে সেখানে তোমার প্রেফারেন্স নাম্বারটা শো করবে। এবার তুমি আরও একটা জিনিস দেখতে পারো এখানে, যে কত ফিস আছে কি না আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, ফিস কত আছে। ফিসে ক্লিক করলে পরে তোমাদের ফিস স্ট্রাকচার দেখিয়ে দেবে, যে এলিজিবিলিটিতে ক্লিক করলে পরে সেটা স্ট্রাকচারে দেখিয়ে দেবে। দেখো আমি ফিসে ক্লিক করছি, কত টাকা লাগবে ভর্তি হতে সেই জিনিসটা এখানে দেওয়া আছে, টোটাল টাকা আর অ্যাডমিশন ফিটা কত আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এরা। এখানে দেখো দেওয়া আছে, এটা অ্যাডমিশন ফি, বাম দিকেটা অ্যাডমিশন ফি, ডান দিকেটা হচ্ছে টোটাল ফিস। এবার যদি অন্য কোনো সাবজেক্ট আমি চুজ করি, ধরো ইংলিশ চুজ করছি, এখানে ফিস স্ট্রাকচার দেখি, দেখো ওরকমই একই রকম শো করছে। এখানে অ্যাডমিশন ফি, এখানে টোটাল কোর্স ফি দেওয়া আছে। এইভাবে তোমাদের কিন্তু সম্পূর্ণটা ক্ষেত্রে সবগুলো সাবজেক্টেই তোমরা কিন্তু দেখতে পাবে। এলিজিবিলিটি যদি ক্রাইটেরিয়া চেক করি, এবার দেখো এখানে অ্যাজ পার মেরিট রুল দেওয়া আছে। এটা সব ক্ষেত্রেই সমান, সব কলেজের ক্ষেত্রেই সমান হয়, মেরিট রুল অনুসারেই হয় এটা। তো এটা দেখে লাভ নেই। তোমাদের এখানে দেখবে যখন শুরু হবে তখন তোমরা দেখতেই পাবে এই সমস্ত জায়গাতে অ্যাড প্রেফারেন্স একটা অপশন দিয়ে দেবে ওরা, যখন অ্যাপ্লিকেশনটা লাইভ হয়ে যাবে তোমরা দেখতেই পাবে। সেখানে ক্লিক করলে পরেই তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রেফারেন্স হিসেবে, ধরো এই বাংলা সাবজেক্টকে তোমরা প্রথমে চুজ করছো, সেখানে তোমরা অ্যাড টু প্রেফারেন্স নাম্বার 1 করে দিলে। আবার ধরো এই কলেজে তুমি পড়াশোনা করবে, তোমার যদি কলেজটাই মূল হয়ে যায় মালদা ডিস্ট্রিক্টের মধ্যে, এই কলেজটা তোমার মূল, এই কলেজের বাইরে তুমি যাবে না, তাহলে তুমি কি করবে, তুমি এখানে করে দিলে বাংলা, এখানে সিলেক্ট করে নিলে, তারপর তোমার পছন্দ মতো যে সাবজেক্টগুলো এইচএসে ছিল সেই অনুসারে বাকি সাবজেক্টগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নিলে। এখানে অ্যাড টু প্রেফারেন্স যখনই তুমি করবে, তুমি যদি এলিজিবল হও তোমাকে সেটা গ্রিন সিগন্যাল দেবে, আর যদি এলিজিবল না হও তাহলে কিন্তু বলে দেবে তুমি এলিজিবল নাও, তুমি অন্য সাবজেক্ট চুজ করো, সঙ্গে সঙ্গে বলে দেবে। তুমি অন্য কোনো সাবজেক্ট চুজ করতে পারো, চাইলে এটাও চুজ করতে পারো, এই সাবজেক্ট চুজ করতে পারো, এই সাবজেক্ট চুজ করতে পারো, এই সাবজেক্ট চুজ করতে পারো। অনেক কলেজে কি হয় বলো তো, নিচের দিকে কিন্তু স্ক্রল ডাউন করলে আরও সাবজেক্ট পাওয়া যায়। দেখা গেলো এই কটা সাবজেক্ট কিন্তু তোমাদের শো করছে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করো, আরও সাবজেক্ট হয়তো শো করছে। তো এই কলেজের আন্ডারে বিএ আর্টস ডিভিশনে এই কটা সাবজেক্ট অনার্স আছে, তাই আমি এই কটা সাবজেক্টই দেখতে পাচ্ছি। তো তোমরা চাইলে পরে এই কটা সাবজেক্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তোমাদের এলিজিবিলিটি যদি কোয়ালিফাই করে। তো তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট বেস বা কলেজ বেস, সাবজেক্ট বেস না, কলেজ বেসড ডিস্ট্রিক্ট বেস। এবার যদি তোমরা মনে করো যে না আমার কলেজ বেসড না হলেও হবে, আমার সাবজেক্ট বেসড দরকার, অর্থাৎ সাবজেক্ট অনুসারে তুমি চুজ করতে চাইছো এবং ডিস্ট্রিক্ট। এবার সাবজেক্ট অনুসারে প্রথম ধরো তুমি মালদা গৌড় কলেজ তুমি কাছাকাছি পড়ছো, গৌড় কলেজে তুমি বাংলা সাবজেক্টে অ্যাপ্লাই করছো,
বাংলা সাবজেক্ট অ্যাপ্লাই করে দিলে, এটা গৌড় কলেজ আমি দেখিয়ে দিচ্ছি, গৌড় কলেজ দেখিয়ে দিলাম। এবার তুমি অন্য কলেজ চুজ করো, গৌড় কলেজের জায়গাতে তুমি এটা সিলেক্ট করে নিলে, প্রথমে বাংলা সাবজেক্ট এখানে অ্যাড টু প্রেফারেন্স করে নিলে, বাংলা সাবজেক্টটাকে চুজ করে নিলে, এখানে এখানে যেটা থাকবে সেটা চুজ করার পরে এবার তুমি চলে যাও, গৌড় কলেজ চুজ করে নিলাম, আমার সাবজেক্ট নিয়ে কথা, অতএব এরপর আমি আমার কাছাকাছি কলেজ খুঁজবো, মালদা কলেজ, মালদা কলেজ লিখে এখানে সার্চ করছি। ঠিক এরকম আগের মতোই সার্চ করলে পরে পরের ওই কলেজের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো শো করবে। সাবজেক্টগুলো শো করলে পরে দেখতে পাবে যে কোন কোন সাবজেক্টে এলিজিবিলিটি আছে কি না আছে সব দেখতে পাবে। সেখানেও তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্টকে অ্যাড টু প্রেফারেন্স হিসেবে যোগ করবে। দেখো মালদা কলেজ যখন খুললো, আমি গৌড় কলেজে অলরেডি বাংলাতে অ্যাপ্লাই করে দিয়েছি, এবার আমি মালদা কলেজে করছি। মালদা কলেজে যে বাংলা চলে আসো, কারণ আমার মেইন ফোকাস হচ্ছে সাবজেক্ট, আমার সাবজেক্টটা পাওয়ারই কথা। আমি বাংলা নিয়ে বলছি বলে বাংলার ক্ষেত্রেই হবে তা কিন্তু নয়, তুমি প্রত্যেকটা সাবজেক্টেই যে কোনো একটা প্রত্যেকটা সাবজেক্টের একটা সাবজেক্টে চুজ করতেই পারো যে হ্যাঁ আমার এই সাবজেক্টটাই অনার্স পেতে হবে, আমি এই সাবজেক্ট নিয়েই পড়বো, তখন সেক্ষেত্রে এই জিনিসগুলো বলছি আমি। এবার তুমি গৌড় কলেজে অ্যাপ্লাই করে দিয়েছো, প্রেফারেন্স নাম্বার 1 করে দিয়েছো, এখানেও মালদা কলেজে তুমি পাবে, এখানে একটা প্রেফারেন্স থাকবে, মালদা কলেজটাকে এখানে অ্যাড টু প্রেফারেন্স করে 2 নম্বর প্রেফারেন্স করে দিলে। এবার চলে যাও পরের কলেজে, তোমার যদি সাবজেক্ট নিয়ে কথা, এবার পরের কলেজে চলে যাও মালদা ওমেন্স কলেজ, যদি তুমি মেয়ে হও, ফিমেল ক্যান্ডিডেট হও, ওমেন্স কলেজ চলে যাও, সার্চ বাটনে ক্লিক করো। আমি তো আর কিছু দেখবো না, কারণ সেখানে আমার মেন কথা হচ্ছে সাবজেক্ট, আমার সাবজেক্টটাকে পেতে হবে। দেখো খুলে গেছে, এখানেও তাই, আমি ওমেন্স কলেজ খুলে আমার এই বাংলা সাবজেক্টকে এখানে অ্যাড টু প্রেফারেন্স করে দেব, আমার সাবজেক্টটা মেন কথা, এখানে অ্যাড টু প্রেফারেন্স করে প্রেফারেন্স নাম্বার 3 করে দেব, এটাও ছেড়ে দিলাম, এটা প্রেফারেন্স নাম্বার 3 করে দিয়ে ছেড়ে দিলাম। এবার আমি পরের কলেজে চলে যাব। এইভাবেই তুমি সমস্ত কলেজে, মালদার আন্ডারে যতগুলো কলেজ আছে তুমি কলেজগুলোকে সিলেক্ট করতে পারো। তো আমি সবগুলো দেখাচ্ছি না, এই কটা দেখালাম, তোমরা চুজ করে প্রেফারেন্স নাম্বার 1 2 3 4 মালদা কলেজের আন্ডারে যতগুলো আছে তোমরা কিন্তু সেখানে চুজ করতে পারো। এবার যদি মনে হয় যে না আমার সেরকম না হলেও চলবে, কলেজ বেসড, আমি এই কলেজে ভর্তি, প্রথমে এই কলেজে চান্স নেব, যে সে যে সাবজেক্টে পাই না কেন, তাহলে তুমি প্রথমে গৌড় কলেজ সিলেক্ট করে বা তোমাদের নিয়ার কাছাকাছি যে কলেজটা পাচ্ছ সেই কলেজে তোমার এলিজিবল মতো যে সাবজেক্ট পাচ্ছ তুমি করে দাও, সবগুলোতে অ্যাপ্লাই করে দাও। তোমার যেহেতু সাবজেক্ট বেসড আসছে না, তাহলে তুমি সেক্ষেত্রে ওই জিনিসগুলো করতে পারো, যে আমি যে সাবজেক্টে পাই না কেন আমি ওখানে করে দিই অ্যাপ্লাই, আমার মালদা কলেজটাই দরকার। সেক্ষেত্রে মালদা কলেজে তোমার যতগুলো সাবজেক্ট এলিজিবল আছো তুমি সেটাতে অ্যাপ্লাই করে দেবে। তারপর মালদা কলেজে যদি না পাই, গৌড় কলেজে করি, গৌড় কলেজে করে দেবে প্রত্যেকটা সাবজেক্টে যে কটাতে এলিজিবল আছো। তারপর যদি সেটাও না পাই, তারপর তুমি পাকুয়ার ডিগ্রি কলেজ করে দিলে বা মানিকচক কলেজ করে দিলে, তোমাদের পছন্দের উপর সেটা ডিপেন্ড করছে। এবার যাদের ধরো যে না আমার ডিস্ট্রিক্ট নিয়ে কথা নয়, আমার কলেজ নিয়ে কথা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে এমন কিছু কলেজ আছে খুব ভালো পড়াশুনো হয়, তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার চলে আসে, তখন কলেজ, তখন আর ডিস্ট্রিক্ট ভাগ থাকে না, তখন বাই কলেজ হিসেবে, দেখো বাই কলেজ দেওয়া আছে, এই বাই কলেজ হিসেবে তখন চলে আসে সেটা, যে আমি ভালো কলেজে পড়াশোনা করবো, বাই কলেজ যখন লিখবে তখন কলেজের নামটা এখানে উল্লেখ করতে হবে। তোমরা নাম লিখে সার্চ করবে, সার্চ করে দেখবে এখানে অনেকগুলো যতগুলো কলেজ আমাদের আছে এই সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে সবগুলো কলেজের নামই এখানে ইনক্লুড করা আছে, তোমরা সেই কলেজ অনুসারে কিন্তু চুজ করতে পারো। এটা হচ্ছে কলেজ অনুসারে গেল, আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করছে না এখানে। যারা ভালো কলেজে পড়াশোনা করতে চাও সেই সমস্ত ক্ষেত্রে এটা বাই ইউনিভার্সিটি করতে পারো, কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে চাও সেই ইউনিভার্সিটি করতে পারো। বাই মাই সাবজেক্ট, আমার সাবজেক্ট অনুসারে করতে চাই। তো এই হচ্ছে ব্যাপার, মূলত জিনিসগুলো ভেবে করবে, অবশ্যই চিন্তা ভাবনা করে করবে যে হ্যাঁ আমাকে এই কলেজে যদি লাগে, আমি মালদা ডিস্ট্রিক্টে বিলং করছি এবং মালদা কলেজের আন্ডারেই থাকার প্রবল ইচ্ছে, তো তখন তোমরা মালদা কলেজের আন্ডারে যতগুলো সাবজেক্ট আছে এলিজিবল অনুসারে সেগুলো তোমরা অ্যাপ্লাই করে দিলে। এবার যখন তুমি মালদা কলেজে পাবে না, পরের কলেজ সিলেক্ট করে নাও, প্রেফারেন্স লিস্টে পরের কলেজ দিয়ে দাও, মালদা কলেজ গৌড় কলেজ দিয়ে দিলে গৌড় কলেজের পরে পাকুয়া কলেজ দিয়ে দিলে, বা তোমাদের ইচ্ছা মতো এরিয়া অনুসারে তোমাদের যেটা সুবিধা সেটা করতে পারো।
তোমরা এখানে মাই ডিস্ট্রিক্ট অনুসারে যদি চুজ করো, আমি এখানে যদি মালদা কলেজটাকে চুজ করি, মালদা ডিস্ট্রিক্টে যদি চুজ করি, সেক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্টে কতগুলো কলেজ আছে তোমরা এখান থেকে দেখতে পাবে। দেখো, চাঁচল কলেজ আছে, গাজল কলেজ আছে, গৌড় মহাবিদ্যালয় আছে, হরিশ্চন্দ্রপুর কলেজ আছে, কালিয়াচক কলেজ আছে, মালদা কলেজ আছে, মালদা ওমেন্স কলেজ, মানিকচক কলেজ, পাকুয়ার ডিগ্রি কলেজ, শামসি কলেজ, সাউথ মালদা কলেজ। মালদা ডিস্ট্রিক্টে এতগুলো কলেজ আছে। তোমরা চাইলে পরে তোমাদের পছন্দ মতো কিন্তু সেইগুলোতে অ্যাপ্লাই করতেই পারো। এই হচ্ছে বিষয়। তো অবশ্যই সেই প্রেফারেন্স ভাবে রাখবে, তোমাদের পছন্দ মতো সাবজেক্ট তোমরা কিন্তু অনার্স পেয়ে যাবে। এর বাইরেও এর আগের বছর যেটা দেখা গেছে, এসব করেও কিন্তু ফার্স্ট যেটা কাউন্সেলিং হলো, সেই ফার্স্ট কাউন্সেলিংয়ে কিন্তু সিট ফিল হয়নি, অনেক স্টুডেন্ট বাদ পড়ে গেছে। সেকেন্ড কাউন্সেলিং হলো, তাও সিট ফিল হয়নি, অনেক স্টুডেন্ট বাদ পড়ে গেছে। থার্ড কাউন্সেলিং হলো, 3টা কাউন্সেলিং হয় সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। 3টা কাউন্সেলিংয়ের পরেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু সিট ফিল হলো না কলেজগুলোতে। তারপরে কি হয়, কলেজ কি করে, নিজেরাই আবার কন্ডাক্ট করে অ্যাপ্লিকেশন। নিজেরাই তাদের সিট যতগুলো ফাঁকা আছে তখন কিন্তু নিজেরাই অ্যাপ্লিকেশন ছাড়ে অনলাইনে তাদের প্রত্যেকটা কলেজের সাইটে, যে হ্যাঁ আমার কলেজে সিট ফাঁকা আছে, স্টুডেন্টরা চাইলে সেই কলেজে অ্যাপ্লাই করতে পারে। সেই মতো তোমরা কলেজের সাইটগুলোতে মানে ঘুরবে বা ওয়াচ করবে, খেয়াল করবে। আমি সেইভাবে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন কলেজ ছেড়েছে। আমি যেহেতু মালদা ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি বা উত্তর বাংলা থেকে বিলং করছি, আমি উত্তর বাংলার বেশিরভাগ কলেজের ক্ষেত্রে আমি এটা দেখাবো, কারণ দক্ষিণবঙ্গের আমার অতটা জানাও নেই কোন কোন কলেজে কি আছে না আছে। আমি আস্তে আস্তে তোমরা ভালো ভালো করে দেখেছো, আমার ভিডিওটা করা বেশি দিন হয়ওনি, আমাকে বুঝতে একটু সময় লাগবে। তো আশা করছি আস্তে আস্তে সেটা আমি রিকভারি নিয়ে নেব। অনেক অনেক ভাই বোনেরা কমেন্ট করছো, যাক তোমাদের কমেন্টটা কিন্তু সঙ্গীন। তোমাদের কমেন্টে তোমরা বলছো যে এত দুদিন আছে অ্যাপ্লিকেশনে, তো এখন বললে কি করে হবে। যাই হোক, তোমাদের কথাটা সত্যিই অবশ্যই সঙ্গীন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি শুরুই করলাম কিছুদিন আগে। আস্তে আস্তে আমি এটা রিকভারি নিয়ে নেব। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ইন ফিউচার যখনই এই সংক্রান্ত ভিডিও আমি পোস্ট করব, অবশ্যই তোমাদের কাছে সেটা সর্বপ্রথম চলে যাবে। আর যারা ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে। যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, যেমন এর আগে করেছো সেরকম কমেন্ট করো, আমি অবশ্যই অতি সত্বর রিপ্লাই করব। আর এই যে পোর্টালটা দেখলে অটোমেটিক লগ আউট হয়ে গেল, এরকমই হয় কিন্তু, যদি এক নাগাড়ে 15 মিনিট অন রাখো, 15 মিনিট পরে অটোমেটিক লগ আউট হয়ে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, লগ ইন করে রাখবে না ওরা। তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে তোমরা ঠিকভাবে অ্যাপ্লিকেশনটা করবে, যেন তোমরা ঠিক তোমাদের যেটা পছন্দের সাবজেক্ট বা পছন্দের কলেজ বা পছন্দের ডিস্ট্রিক্ট হয় সেভাবে তোমরা পেয়ে যাও। আজকের মতো এখানে ভিডিওটি স্টপ করছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।